বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকাকে অনশনে বসতে দেখা যায় প্রায় সময়। এমন ঘটনা ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও। কিন্তু এবার ঘটেছে উল্টো চিত্র। বিরল এক ঘটনার সাক্ষী হয়েছেন নাটোরের লালপুরের মানুষ। এবার নাটোরের লালপুরের কদমচিলান ইউনিয়নে প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন এক মাদ্রাসার ১০ম শ্রেণীর শিক্ষার্থী প্রেমিক। ছেলে মেয়ের বাড়িতে আসছে বিয়ের দাবিতে। তো ইতিপূর্বে আমরা দেখছি যে মেয়ে যায় ছেলেদের বাড়িতে। বিষয়টা খুব ইন্টারেস্টিং মনে হলো। কিছু সম্পর্ক একজনের সাথে, তো কিছুদিন সম্পর্ক ছিল, তারপরে শুনলাম যে তার হয়তো বা বিয়ে দিয়ে দিতে পারে, বিয়ে দিয়ে দিচ্ছে এরকম খবর। তো তারপরে সেই প্রস্তাব নিয়ে আমি আমার ফ্যামিলিকে বলছি, কিন্তু ফ্যামিলি অতটা রাজির দিকে নাই। আমি আসি এদের ফ্যামিলির কাছে প্রস্তাব আমি নিজে দিছি। তো এখন তাদের গার্জিয়ান যারা আছে তারা এখন অতটা মতের ভিতরে নাই। তো আমি এখন ওটাই মেনে নিতে হচ্ছে, কারণ গার্জিয়ানরা যেদিকে যাবে, মানে মেয়ের পক্ষের গার্জিয়ানরা যেদিকে যাবে সেদিকে তো আমার যেতে হবে। কি বলে মেয়ের পক্ষের লোকজন, কি বলে মেয়ের পক্ষের লোক প্রস্তাবটা দিলে, প্রস্তাব অনুযায়ী মেয়ের পক্ষ কি বলে? মেয়ের পক্ষে আমি যেটা দেখতেছি মানতে যাচ্ছে না। মানতে যাচ্ছে না। সেই পরিপ্রেক্ষিতে এখন তুমি কি করো? সেই পরীক্ষাতে আমার সেটাই করতে হবে। এখন মানি না নিলে আমার সেভাবে ফেরত যাইতে হবে, কারণ আমি এখানে প্রস্তাব নিয়ে আসছিলাম। আমি প্রস্তাব যদি আমাকে অ্যাকসেপ্ট করতো তাহলে আমি করতাম, আর যদি এখন রিজেক্ট করে দিচ্ছে কিছু তো করার নাই, কারণ আমি প্রস্তাব নিয়ে আসছিলাম। তোমার পরিবারকে মেয়ে কি তোমাকে ভালোবাসে? মেয়ে হয়তো বা ভালোবাসে না, তুমি এমনিতেই আসছিলে। হয়তো বা ভালোবাসা আর হচ্ছে ভালোবাসা, দুটার ভিতরে পার্থক্য না। তা ঠিক আছে, কিন্তু ও আমাকে কতটুকু ভালোবাসে সেটা তো আমি বলতে পারবো না। কোনো কতটুকু ভালোবাসে সেটা সময় বলে দেয়, সময় সব কিছু বলে দেয়। কেন এখন সময়? তুমি তো তার মানে ভরসাতেই এখানে আসছিলে। তার ভরসাতে আসছিল না। সে তোমাকে এখানে আসতে হয়েছিল। আসলে দেখেন, মেয়ের ভরসাতে এখানে আইছি, সেটা হচ্ছে আমার দুর্বলতা। আসলে একটা মেয়ে কখনো একটা ছেলেকে যে নিয়ে যা খাওয়ায়, এটা কখনো আপনি শুনবেন না। কিন্তু মানে একটা মেয়ে ছেলে নিয়ে যা খাওয়ায় এটা শুনতে পারবেন। কিন্তু সেই হিসাবে আইছিলাম যে আমি যদি হয় তাহলে তো হলো, আর যদি না হয় তাহলে নাই। সে মোতাবেক নিয়ে বা সেই আশা নিয়ে আমি আইছিলাম যে কোনো একটা বা না, যে কোনো একটা হবে, এটাই। কারণ আমার সামনে পরীক্ষা দেখতেছিলাম, আমার পরীক্ষায় ক্ষতি হচ্ছে। তো আমি ভাবলাম যে হয়তো বা পাই, নয়তো বা নাই, যে কোনো একটা।